নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। বলছি কথাকুঞ্জের ভোট রঙের এটা ৩ নম্বর গো। তা বাপু খেলা জমে উঠেছে, যাই বলেন আপনারা। রাস্তাঘাটে তো জমেছে, টিভির পর্দাতে জমেছে, খবরের কাগজে জমেছে, আর আমাদের কথাকুঞ্জের পর্দা তো খারাপ জমেনি গো। তবে আমার একটা সমস্যা কি জানেন? আমার তো চোখে একটু গন্ডগোল, আমি চোখে একটু কম দেখছি। এই ন্যাবা টাইপের কিছু একটা হয়েছে। হুম আর ওদিকে আমার তো পায়ে একটা প্রবলেম আছে, যেতে যেতে থেমে যায়। আবার আপনার কানে একটা ওই ঝাঁপ ধরা টাইপের ঠিক মতো শুনতে পেয়েছি না, এইসব লটাপটিগুলো আমার আছে। তো কাগজে হয়েছে কি, কাগজে দিয়েছে কোন একটা দলের প্রার্থী ঘোষণার পর থেকেই নাকি ক্ষোভ শুরু হয়েছে বা এরকম একটা কিছু। আর আমার চোখের এমন মাথা খেয়েছি, আমি পড়ছি সব স্টোভ দিচ্ছে। তা আমি ভাবছি আবার এই আজকালকার দিনে তো তেমন স্টোভ টিয়ে চলে না, হিটার অমুক তমুক এসব তো তেমন চলে না। এখন তো সব গ্যাস, এমনিতেই সবই গ্যাস। একদিকে গ্যাস অম্বল, আর একদিকে কথাতেও সব গ্যাস দিচ্ছে। তো যাই হোক, আমি বাপু ওই দেখছি, আমি ভাবছি যে তাহলে যাক, অনেকদিন পরে আবার বাজারে স্টোভ ঢুকলো নাকি, তা ভালো। প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গে একটা করে সবারই হাতে যদি স্টোভ ধরিয়ে দেয়, কেরোসিনের ব্যবস্থা করে, একটু আলো জ্বলবে, একটু বাড়তি অক্সিজেন পাওয়া গেল, আলো পাওয়া যাবে, উত্তাপ পাওয়া যাচ্ছে, রান্নাবান্না হবে। তো আমার এক বন্ধু বলছি, তোমার সব দিকে কিন্তু লটর পটর হয়ে গেল গো, তোর চোখটা দেখাও, কী পড়ছো? হ্যাঁ, সাপ পড়ছো না ব্যাঙ পড়ছো? ওটা খুব ছড়িয়ে পড়েছে প্রার্থী ঘোষণার পর থেকে। এ তো ভালো যন্ত্রণা হলে গো। চারিদিক দিয়ে শুনছি প্রার্থী ঘোষণার পরে সব ক্ষোভ ছড়িয়ে পড়িয়েছে, নানাজন কেউ বলছে খেলবো না, দল ছাড়লাম। হ্যাঁ, তা কী বলবো বলেন দেখি। আর এদিকে এক সেই জগ ছুঁড়ে মারার নেতা, নেতাই বটে, নেতা আর কী করে বলি। এক মাস্টারকে মাস্টার বলা ঠিক নয়, মাস্টার মশাই। তো সে মাস্টার মশাইকে জগ ছুঁড়ে মেরেছিল গো। সেই নেতাটো দল ছেড়িয়ে বলছি, আমি এখন অন্য দলে জয়েন করব, কোথা করব পরে আপনাদের জানাবো। আর এই সাংবাদিক বন্ধুদেরকে বলে হারিয়ে যায়, তারা তাকে ভয় খেয়ে গিয়েছিলাম জানেন তো। এই বলতে বলতে আমি মনে হচ্ছে কে গরুতে দিল নাকি। এখন তো কথা নাই বার্তা নাই, ও তৈরি আসে, তাই ভয় খেয়ে গিয়েছিলাম। যাকে তো সেই সাংবাদিক বন্ধুদের বললে হারিয়ে যায়। আরে সে দুনিয়ার ওই যে বুম, কি সাংবাদিকদের বুম নাকি বলে, বুমও সাংঘাতিক বুম। হ্যাঁ, একবারে ঘুম ছুটিয়ে দেওয়া। সে বুম নিয়ে বলছে যে আপনার পরবর্তী পদক্ষেপ, সে বলছে এখন কিছু ঠিক করিনি, ঠিক হলেই জানতে পারবেন। আরে ভাই, তোদেরই বা কি এত আকুলি বুকুলির কি আছে? কি এমন নেতা বলেন দেখি? হ্যাঁ, মাস্টার মশাইকে জগ ছুঁড়ে মারছিয়ে সে দল ছেড়েছে, অন্য দলে জয়েন করবে। তা কোথা জয়েন করবে জানার জন্য এত আকুলি বিকুলি? কি গুরুত্বপূর্ণ একটা মানুষ গো। আমাদের দিনকাল কি পড়লো বলেন তো? এই সে একটা কথা ছিল না, বানরের গলায় মুক্তোর হার, এখন সেই রকম হয়ে গেছে, বুঝলেন? তা সে একটা দিক গেল। হ্যাঁ, তো এই চারদিক দিয়ে এই যে ভোটের ব্যাপারগুলো না, দেখে শুনে আমার কেমন একটা লাগছে। আর একটা দেখেন, একটা রাজনীতিতে কাজ করা লোক, দীর্ঘদিন ধরে কাজ করছে, সে একটা ভোটে দাঁড়ালো, তার একটা মানে দাঁড়ায়। অন্য ফিল্ডের লোক, হ্যাঁ, অন্য মাঠে খেলাধুলা করে, চলে এসছে এই রাজনীতির ময়দানে। হাগো, তাই হয়? সে কি একটা বললে যে ছাগল দিয়ে জমি চাষ, ছাগল দিয়ে জমি চাষ হয়, ওই রকমই চাষ হবে, আর ফসলও ওই রকমই হবে। কি হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আমার দেখে শুনে না খুবই লাগছে জানেন। সেই বললাম না, ভাঙর টাঙর লাগছে। তবে কি জানেন তো, যা হচ্ছে হোক, ভালো হলে হয়, মানুষের ভালোর জন্য একটা নতুন ভালো দিন আসুক, একই কথা বারবার বলছি। তবে একটা কথা কি জানেন তো, এই যে কথাকুঞ্জ আমরা করছি তো অনেক দিন ধরেই করছি, অনেক সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা আমাদের কথাকুঞ্জ খুব মন দিয়ে যত্ন করে শুনছেন, এইটা আমার খুব ভালো লাগছে জানেন। আর আমার নিজের আত্মীয় স্বজন, ঘরের মানুষজন,
যে তাদের মধ্যে কিছু কিছু মানুষজনেরা প্রিয়জনেরা যখন কিছু মতামত জানাচ্ছেন, সেটা আমার কাছে খুব আহ্লাদের বিষয়, ভালো লাগার। তারা তো জানাবেনই, কিন্তু কেউ কেউ এত সুন্দর করে লেখেন। এই যেমন ধরেন কৃষ্ণনগরে আমার একটা বোন আছে, আমার ছোট বোন। সে ভারী সুন্দর মন দিয়ে যত্ন করে কথা কুঞ্জ শোনার, এত সুন্দর লেখে না, জানটা আমার ভরে যায় গো। ওই বোনটা লিখেছে যে আমি বললাম না আগের বেলায় বারে আপনাদের ভোট রঙের 2 নম্বরে, যে এক ভদ্রলোক আমাকে বলছে ভালোই হয়েছে, কিন্তু একটু মশলাপাতি দিতে হবে, একটু খেলিয়ে তুলতে হবে। তো আমি বললাম না যে পুকুরে মাছ ছেড়েছি নাকি যে খেলিয়ে তুলবো। তো ওই বোনটা আমার লিখেছে কৃষ্ণনগরের, যে এর চেয়ে বেশি আর কি খেলাবা। তা কথা তো ঠিকই লিখেছো গো, কত খেলাবো? হ্যাঁ, আমি তো পুকুরে মাছ ছেড়েনি, আমি আমার মতো খেলছি, আর আপনারা আপনাদের মতো দেখেন। তারপরে এই কাটোয়াতে আমাদের একটা দিদি আছে। সে দিদিটাও আমার খুব যত্ন করে কথা কুঞ্চ শোনে, মন দিয়ে শোনে, মতামত দেয়, বলে যে আমি মন দিয়ে শুনবো, তারপরে আমি তো লিখবো, তার আগে আমি লিখবো না। এইটাই তো চাই গো। শুনছে না, জানছে না, বুঝছে না, লাইকটা মেরে দিচ্ছে আমাকে সন্তুষ্ট করার জন্য। আমি সন্তুষ্ট চাই না গো। তো সে দিদিতেও একটা ভালো লিখেছে। ও আবার গান গাইতো খুব ভালো, একসময় খুব ভালো গান করতো। এখন এই করছি না, নানান সংসারের চাপে করতে পারছে না। আমি বলি গান তো জারি রাখিস। তো সেই দিদিটাও লিখেছে, আমরা একটা গান শুনেছিলাম, আমাদের তো বয়স টয়স হলো, লাল নীল সবুজের মেলা বসেছে। তো ও ওই গানটাকে করেই লিখেছে যে এই কথাকুঞ্জের এই পর্বটা 2 নম্বরটা যেন লাল নীল সবুজের মেলা বসেছে। বাহা, কি খুব ভালো লেগেছে আমার। ওই কৃষ্ণনগরের আমার বোন, ছোট বোন, আর এই কাটোয়ার আমার এই দিদি, এ দুজনে এত সুন্দর লিখেছে, আর এরা যত্ন করে মন দিয়ে দেখে, শোনে। এইটাই তো চাই গো, সবারই কাছ থেকে এইটাই চাই। তো যাই হোক, এই ভোট রঙ আমি এক সময় এই একটা দুটো করে কথা মনে যা ভেসে উঠছে আপনাদের বলবো। আমি রাস্তাঘাটে বেরিয়েছি, একটু বাজার হাট করছি, যে এখানে একটু বন বাজার জঙ্গল মতো আছে, আর আমার তো গাছপালা, প্রকৃতি, পাখি পুকুলি ভালো লাগে। পাখিটাকে ডাক শুনতে পাচ্ছেন তো? তো আমি দেখলাম দুটো কথা বলে দিই, তার 3 নম্বরটা হয়ে যাবে। আমার তো কোনো প্রস্তুতি তো নাই, মনে যা আসে ভর করে বলে যায়। হ্যাঁ, তবে ভালো লাগে যে আপনারা মন দিয়ে শোনেন, অনেকেই শোনেন। তো যাই হোক, আজকের কথা কিন্তু এখানে আমি রাখবো। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। আর খবরের কাগজে প্রতিদিনে দিচ্ছি যে আপনারা বুঝে শুনে, দেখে শুনে ভোটটা দেবেন। সঠিক কথাই লিখছে, এটা আমারও বক্তব্য, আপনারা তাই করবেন। আর এই পর্বটাও যদি আপনাদের ভালো লাগে, তাহলে বন্ধু স্বজনদের যেমন পাঠান সেরকম পাঠাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করতে তো কোনো পয়সা করে লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। খুব বড় কথা আমি বলতে পারি না, আমার খারাপ লাগে, বড় কথা বলবার আমার কি যোগ্যতা আছে? তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। আর ভালো যদি লাগে, তাহলে যারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন করে দেবেন। ঠিক আছে, আজকে কথা কোন যখন থাকছে খুব ভালো লাগছে গো। এই পাখি পুকুলে আমার খুব ভালো লাগে, গাছ প্রকৃতি, এর মধ্যে একটা প্রাণ প্রবাহ আছে। এইসব না থাকলে বাঁচবো কী করে গো? ও ঠিক আছে, আর রাখছি গো, অনেকটা টাইম হয়ে গেলো, 8 মিনিট পেরিয়ে গেল। ঠিক আছে, রাখছি, আজকে কথা কোন যত ছাড়লাম এখানে।